নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমি আর আমার মা আবার আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এসে গেছি। গ্রীষ্মকাল, এখন পটলের সিজন, তাই ভাবলাম পটলেরই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। 7টা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পটলটাকে দুদিক থেকে এইভাবে মাঝখান থেকে কাট লাগিয়ে নিয়েছি লম্বাভাবে। আছে টক দই, এখানে নিয়েছি এই যে চামচটা আপনারা দেখছেন, এই চামচের 2.5 চামচ মতন সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে, আর 4 চামচ পোস্ত এবং 4টে গোটা কাঁচা লঙ্কাকে গ্রাইন্ডার জারে পেস্ট করে নিয়েছি। এই যে সর্ষে, কাঁচা লঙ্কা এবং পোস্তর পেস্ট। পটল ভাজার আগে পটলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। পটলগুলো এবার দিয়ে দিলাম ভাজার জন্য। পটলটা একদম লাল করে ভাজবো না আমি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আধ ভাজা করেছি। পটলগুলো তুলে নিলাম। 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, খুবই সামান্য পরিমাণে, যেহেতু পটলের মধ্যে আমি হলুদটা মাখিয়েছিলাম। হলুদ খুবই সামান্য পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে। স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য চায়ের চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দিলাম। আরো সামান্য পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি 2 গোটা কাঁচা লঙ্কা। 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আরও সামান্য পরিমাণে এক্সট্রা জল আমি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিয়েছি। ভালো করে ফুটতে শুরু করলে তারপর আমি নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের এই পটল ভাপার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন আপনারা, দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।